গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা পুরো ফ্রেশ হয়ে। আমরা যাচ্ছি কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আমরা কৃষ্ণেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি। चार ये देगा 300 रुपए देगा, चाल लेगा। अरे भैया इतने दूर से आए 300 रुपए छोड़ दीजिए। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে কিছু ফুল নিলাম। মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা নিষিদ্ধ, যার জন্য আমরা কোনো ছবি আপনাদের আর দেখাতে পারবো না। এই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, আমরা সব জমা দিয়ে ভেতরে ঢুকবো। আমরা আমাদের এই ট্যুরের চতুর্থ দিনে প্রথম জ্যোতির্লিঙ্গের দর্শন করলাম করে আমরা এখন যাচ্ছি ইলোরা কেভস। আমরা পৌঁছেই গেছি। এটা মন্দির থেকে খুবই কাছে, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা মন্দির থেকে। আমরা বাইক রেখে হাঁটা শুরু করেছি কেভসের দিকে। এখানে টিকিট কাউন্টারে লাইন দিতে হচ্ছে। আমাদের লাইন দিয়েছেন হাতিবাবু। টিকিট কেটে তারপর আমরা ঢুকবো ভেতরে। আমরা টিকিট কাটলাম, পার হেড টিকিট লাগলো 45 টাকা করে। এই যে টিকিট, এখানে চেক হচ্ছে, মেশিন আছে, মেশিনে টিকিট চেক হচ্ছে। চেক হওয়ার পরই গেট খুলছে, তারপর আমরা একে একে ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ভিউ কেভসের, ইলোরা কেভসের ফার্স্ট ভিউ। এটা হচ্ছে ইলোরা কেভসের পুরো ম্যাপ। ওয়ার্ল্ড হেরিটেজ ইলোরা কেভস। আমরা আস্তে আস্তে কেভসের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে যে কেভসটা দেখা যাচ্ছে, আমরা প্রথমে এখানেই যাব। এটা হচ্ছে কৈলাস টেম্পল। এই হচ্ছে কেভসের একদম সামনে। আমরা মেন গেট দিয়ে আস্তে আস্তে কেভসের ভিতর প্রবেশ করছি। কেভসের ভিতরের ছবি। এই হচ্ছে কেভস। হর হর মহাদেব। হ্যাঁ, টোটালি পাহাড়কে কেটে এসব কিছু তৈরি করা হয়েছে।
যা দেখা যাচ্ছে সব কিছু পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আমার বাঁদিকে দেখতে পাচ্ছি কৈলাস টেম্পল তৈরি করা হয়েছে। যেটুকু দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি ক্যামেরায়। এখানে হাতি, হাতি তো আমাদের সাথে ছিল, হাতি কোথা পালিয়ে গেল জানি না। হাতি পার্টনার পেয়ে গেছে বলে পার্টনারের সাথে চলে গেছে কিনা জানি না। এই পাথরটাকে বুঝতে পেরেছো? এই যে পিছনের এই যে পাথরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুরো একটা পাহাড়কে কেটে মাঝখানে, এটাই হচ্ছে কৈলাস টেম্পল। এই টেম্পলটা এইরকম পাহাড়টাকে পুরো, এটা হচ্ছে কৈলাস টেম্পল, যেটাকে পুরো পাথরটা কেটে বানানো হয়েছিল। যে এইভাবে কেটে পুরো বানানো হয়েছে। মন্দিরের উপরে লাস্টে উঠবো। হ্যাঁ, প্রচুর হাতি এখানে। এই যে পুরো পাহাড় কেটে, পুরো একটা পাহাড়কে কেটে এটা বানানো হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু অতটা দেখাতে পারছি জানি না। পুরো একটা পাহাড়কে পুরো কেটে মাঝখানে এই মন্দিরটাকে বানানো হয়েছে। এদিক দিয়েও আসা যায়, আমরা এটা দিয়ে আসলাম, এটা দিয়ে মাঝখানে মন্দির। এর উপরে উঠি দেখি মন্দিরের উপরে কি আছে। বাংলা চলে এসছে ওই যে ওই দিকটা। আর এটা হচ্ছে মূল, ওই যে মূল হচ্ছে মন্দিরটা হচ্ছে, ঠিক আছে। আমরা যে সামনে থেকে ঢুকলাম মন্দির ভেতরে, তার উপরটা থেকে আমি দেখাচ্ছি ছবি। এইদিকে সব কারুকার্য করা আছে, এইদিকে সব কারুকার্য করা আছে। মন্দিরের ভেতর প্রবেশ করছে। এটাই হলো মূল কৈলাস টেম্পলের ভেতরের অংশ। আমি ভিতরটা দেখাচ্ছি।
সব পিলারে এরকম কারুকার্য করা আছে, প্রতিটা পিলারই এরকম কারুকার্য করা আছে। শুধু পিলারে নয়, পিলারের উপরেও কারুকার্য করা আছে। মন্দির এখানে করা আছে। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এতক্ষণ আমরা দেখছিলাম মন্দিরের ভিতরের দৃশ্য, এখন উপরের এই মন্দিরের বাইরের দিকের এটা দৃশ্য। এগুলো কি সুন্দর ডিজাইন করা আছে, বাইরেও ছোট ছোট এরকম মন্দির তৈরি করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা দেখতেই ঘন্টা 1.5-2 লেগে যায়। হ্যাঁ দাদা, त्यांना फुटतात नाही, शेवटी कंटाळे घेऊन गेले. पण विचार करा त्या लोकांचं फोडलं नसतं किती सुंदर राहिलं असतं. এখানে বোঝানো চলছে বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের নিয়ে। आणि कॉन्सर्ट মন্দিরের উপরে যে উঠেছিলাম, উপর থেকে আমি আবার নিচে নেমে যাচ্ছি। ইলোরা কেভসের কৈলাস টেম্পল দেখে আমরা বাইরে বেরোচ্ছি। এটাই হচ্ছে ইলোরা কেভসের মেন কেভস, যেটা দেখতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। পুরো একটা পাথরকে কেটে এই টেম্পল বানানো হয়েছে, খুব সুন্দর। এই তো 10 নম্বর, এই তো লেখা আছে সামনে, কেভ নাম্বার 10। আমরা যাচ্ছি কেভস নাম্বার 10। এটাও খুব সুন্দর, বাইরে থেকে দেখা যাচ্ছে। দেখা যাক কত সুন্দর ডিজাইন এর ভেতরে আছে, কি কারুকার্য আছে, আমরা ভেতরে গেলেই বুঝতে পারবো। এই হচ্ছে কেভস নাম্বার 10 এর ভিতর। কেভস নাম্বার 10 দেখে আমরা আস্তে আস্তে এবার বাইরে বেরিয়ে যাব। আমরা আর কোনো কেভস দেখব না। আমরা এখান থেকে সোজা বাইক নিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। সেখান থেকে আমরা রেডি হয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে বেরোবো।
হোটেলে ফিরে এসে আমরা আমাদের লাগেজ রেডি করে গাড়িতে বেঁধে আমরা রেডি। এখান থেকে অর্থাৎ এই ঘৃষ্ণেশ্বর টেম্পলের এখান থেকে আমরা আজকে লেফট করছি। এখন সময় প্রায় 11:45। আজকে প্রথম যাব হচ্ছে শনি সিগনাপুর, যেটা এখান থেকে প্রায় 102 কিলোমিটার রাস্তা। তো আজকে যাত্রা শুরু করছি ভোলানাথের নাম নিয়ে। ওং নমঃ শিবায়। বাই বাই ঘৃষ্ণেশ্বর। আমরা অলরেডি আমাদের সকালের টিফিন করে নিয়েছি। রাস্তায় যাওয়ার পথেই এখানে দেখলাম এই যে এই সিস্টেমে, অর্থাৎ গরুকে দিয়ে ঘুরিয়ে আখ থেকে টাটকা রস বার করা হচ্ছে। আমরা সেই রস খাওয়ার জন্য এখানটা একটু দাঁড়িয়ে গেলাম। মহারাষ্ট্রে এখন প্রচুর গরম, তো রসটা আশা করি দুপুরে ভালোই লাগবে খেতে। দেখা যাক খেতে কেমন লাগে। আমাদের টাটকা আখের রস এসে গেছে। আখের রস খেয়ে আমরা আবার চলা শুরু করলাম। এখানে আমাদের আখের রস খুব ভালো লেগেছে। আমরা প্রথমে 1 গ্লাস করে নিয়েছিলাম, ভালো লাগার জন্য আবার দ্বিতীয়বার আর 1 গ্লাস করে নিলাম। এখানে আমাদের গ্লাস প্রতি টাকা নিল 20 টাকা। সিগনাপুর গ্রামের প্রবেশদ্বারে আমরা চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে, আমরা এখান থেকে রাইট টার্ন করে ঢুকবো। সিগনাপুর গ্রামের যে প্রবেশদ্বার আছে সেখান দিয়ে আমরা ঢুকে গেলাম। আমরা যাব শনি সিগনাপুর। আমরা চলে এসেছি শনি সিগনাপুর। এই যে দেখা যাচ্ছে মন্দিরের অংশ। রাস্তার বাঁ দিক এবং ডান দিক দুদিকেই আছে মন্দিরের অংশ। আমরা মন্দিরের পার্কিংয়ের কাছে চলে এসেছি। এখানে আমরা বাইক রাখবো, আর বাইক পার্কিং করে পুজোর সামগ্রী নিয়ে আমরা যাচ্ছি পুজো দিতে। আমরা মন্দিরে পুজো দিয়ে আস্তে আস্তে এবার বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে সিগনাপুর থেকে বার হচ্ছি। আমরা যাব এবার ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটা পুনের কাছাকাছি। এখান থেকে প্রায় 192 কিলোমিটার রাস্তা। দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। এখন সময় প্রায় 3টে। শাহরুখ খানের একটু শুটিং হয়ে গেল এখানে। এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলার পর আমরা আবার রওনা দিলাম। এখন সময় সন্ধ্যা 6টা। এখান থেকে পুনে 115 কিলোমিটার এবং নাসিক 142 কিলোমিটার। আমরা ভীমাশঙ্কর থেকে 10 কিলোমিটার দূরে এখানে থাকলাম লজিং। এই লজ নিলাম। যে গাড়ি আনলোড হচ্ছে, তারপরে দেখা যাক ভেতরে যেয়ে দেখছি কি আছে। সুন্দর লজ দেখে মনে হচ্ছে। বাহ, এখানে সুন্দর খাবার জায়গা, খাবার টেবিল আছে। যে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই ডান দিকে এখানে একটা বেড, আর এখানে আর একটা বেড।
ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ থেকে 10 কিলোমিটার আগে আমরা এইখানে একটা হোমস্টেতে থেকে গেলাম, যেখানে আমাদের 4 জনের থাকার জন্য এই 2টো বেড, একটা বেডে 2 জন করে, আমাদের লাগলো 1,500 টাকা। তো আমরা কাল সকাল সকাল উঠে পুরো ফ্রেশ হয়ে আমরা মন্দিরে যাব পুজোতে এখান থেকে বাইক নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। গুড নাইট।